ভালো দেখতে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজীবন। বেঈমানরা চিরস্থায়ী হয় না, সত্যের জয় হবেই। আছি মমতা। बोले ओनली की बात बोलिए। ममता बनर्जी के दिल्ली आने के बाद क्या चर्चा हुई है? आप लोग को मेहरबानी करके আমি আপনাদের সকলের কাছে একটা কথা অনুরোধ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরেছেন, যা বলার দরকার হলে উনি যদি মনে করেন তিনি কালকে বলবেন। মমতা ব্যানার্জি যখন বাড়িতে রয়েছেন সেই সময় আমরা আলাদা করে কোনো বক্তব্য রাখার মতো কোনো আলোচনা হয়নি, কোনো মিটিং হয়নি। মমতা ব্যানার্জি ফিরেছেন, যা বলার প্রয়োজন হলে উনি আপনাদের খবর দেবেন। प्लीज आप लोग मेहरबानी करके सुनिए। नहीं कुछ नहीं बस কিছু কথা হলো তো উনি ফিরেছে, যে টায়ার দিলে থেকে সে তার বাড়িতে ফিরে গেলে আমি তাকে বিরক্ত করবো কেন? কোনো রিয়াকশন আমাদের সঙ্গে হয়নি। আমরা পার্টি অফিসার ছিলাম, উনি এসে বাড়িতে ঢুকেছেন। ওনার যদি কিছু বলার হয় উনি আপনাদের ডেকে বলে দেবেন। দেখুন এখানে সুভাষিস আছে, কালকে দেখেছেন ওকে আমরা রয়েছি। পরিষ্কার ভাবে বলছি যে আমাদের কিছু বলার নেই। কেন আপনারা বলছেন? আপনাদের তো আমরা অ্যাটেন্ড করছি, এত নয় যে আপনাদের অ্যাটেন্ড করছি না। এসছেন, বৃষ্টি পড়ছে, আমরা কারা থাকছে কারা সরে যাচ্ছে জানি না, যারা আছে তারা একাই এক একজন 1000-এর সমান। চলুন 500%। আমাদের কোনো মন্তব্য নেই। যদি মমতা ব্যানার্জি কিছু বলার থাকে আপনাদের খবর দিয়ে অফিস থেকে খবর দেয় বলবেন। সেখানে গতকাল উনি বলেছেন যে আজীবন পাশে থাকবেন। ভালো দেখতে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজীবন। কিন্তু আমাকে বেকার ভিজিয়ে আপনাদের কোনো আমার জ্বর হলে কালকে আপনারা পাবেন না। কালকে মনে করি বেঈমানরা চিরস্থায়ী হয় না, সত্যের জয় হবেই। আছি মমতা।